কে আপনি? আমি বিন্দুর কাছে এসেছি, আপনি একটু বিন্দুকে রেখে দেবেন প্লিজ। জি বলুন, আমি বিন্দু। করেন হ্যাঁ, খান। কেমন লাগছে? কেমন? কি হয়েছে? আপনি কি বাবা? আপনার কাস্টমার, আপনার মেয়ে নিজের বানানো কেক নিজে খেতে পারছে না, অন্যরা কি করে খাবে? কি কোনো সমস্যা আছে? কি আবল তাবল কথা বলছেন আপনি? ও আচ্ছা তাই? আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা। লজ্জা করেন আপনার এরকম পচা ফালতু মানের একটা কেক বানিয়ে মানুষকে ঠকাতে? আমি কাউকে পচা কেক খাওয়াই না। আমার কেক অনেক মানসম্মত, সবার অনেক পছন্দ হয় বলেই সবাই ভুড়ি ভুড়ি কেক অর্ডার করে আমার কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের কেক তো নিজেই খেতে পারলেন না। কার্ডটা দিয়ে যাচ্ছি, আমার এই কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে পাঠিয়ে দেবেন। ধরেন ধরেন। কি বলছে? বাবা, আমি এই ধরনের ফ্লেভারে 2 দিন যাবত কোনো কেক বানাইনি। জানি না। কি শুরু করেছেন আপনি এসব? কেন করছেন এগুলো? বিন্দু হোমমেড কেক থেকে। ও দ্য ফেক পারসন। কি করেছি সে তো দেখতেই পাচ্ছেন। প্রতারিত না হয় আমি সেই ব্যবস্থা করেছি। আশ্চর্য, কেন করছেন আপনি এসব? বলবেন আমাকে প্লিজ। আমার তো কোনো সমস্যা ছিল না, বের করে নিতেন, আমি তো কোনো প্রবলেম করতাম না। আপনি তো দোষ স্বীকার করেননি। দোষ স্বীকার করবো আমি? যে দোষটা আমি করিনি সেই দোষটা আমি কেন স্বীকার করব? দেখেন, আমি আপনাকে ভালো মতো চিনিও না। একটা কাহিনী করে যাচ্ছেন, এর কারণটা কি আপনি আমাকে একটু বলবেন? আপনার লাভটা কি এসব করে? মিথ্যা প্রচার চালাচ্ছেন, প্লিজ বলবেন আমাকে। কি ব্যাপার, নরম হয়ে গেল? ব্যাপারটা কি? শোনেন, শহরে 1 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার দেখাবো। আপনার ফলোয়ার কিন্তু মাত্র 80,000 আর আমার 3 লাখ। এই যে হ্যালো, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আমাকে? আমি যেখানে কোনো অপরাধ করিনি সেখানে আপনি ইচ্ছা করে আমাকে দোষ ঢেলে দিচ্ছেন। আর কাস্টমার আছে, তারা জানে আমার কেক কেমন হয়। সো আপনি একটা বাজে রিভিউ দিলেন, আর তারা সো আপনার যা খুশি ভাইয়া প্লিজ আপনি করতে থাকেন, তো আগাতে পারেন। মহিদুল লিখেছেন, কেমন আছি? ভালো নেই রে ভাই, কিছু বিষয় নিয়ে কথা বলবো। কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। একবার ভেবে দেখেন, 1 মিনিটে আমি খুব হাসি মুখে এই কেকটা মুখে দিলাম, কালো মেঘে আমার আকাশে ঢাকা পড়ে গেল। যে কোনো বিশেষ দিন কিন্তু শুধু একবার আসে আমার সেরকম একটা দিন, কিন্তু সেই দিন নষ্ট করে দিল এই বিন্দুর হোমমেড কেক। কোত্থেকে একটা ছেলে এসে একটা ব্যাড রিভিউ দিল আর সেটাতে হয়ে গেল? সরি আপু, অন্য জায়গায় অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম, বিন্দু হোমমেড কেক থেকে বিন্দু বলছি। হ্যালো, কাইন্ডলি ওগুলো ক্যান্সেল করে দিন। জি স্যার। হোমমেড কেক থেকে বিন্দু বলছি। আমার অর্ডারটা ক্যান্সেল হওয়ার রিজনটা কি জানতে পারি? ওকে ম্যাম। কি রে, শেষ? আজকে আর কেক বানাবো না। কেন, কি হয়েছে? সব অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। ওদের হয়তো আজকে লাগবে না, সেই জন্য ক্যান্সেল করেছে। আমার মেয়ের হাতের কেক যে একবার খেয়েছে, কেক কত মজার। কালকের যে কেকের অর্ডারগুলো আগামীকালকে কেকগুলো লাগবে না, এগুলো আমি অন্য জায়গায় অর্ডার আপনার যে কেকের অর্ডারগুলো ছিল আগামীকালকে কেকগুলো লাগবে না, এগুলো আমি অন্য জায়গায় অর্ডার কেকের মা, মন খারাপ কেন? কিছু হয়নি বাবা। বল। কেউ এখন আর আমার বানানো কেক নিতে যাচ্ছে না, রাস্তায় বের হতে পারতেছি না, বাজে বাজে কথা বলতেছে। আমার ফেসবুকে সবাই রিপোর্ট মারতেছে। কত কষ্ট করে আইডিটা দাঁড় করেছি, সবাই রিপোর্ট মারতেছে। কোনো অন্যায় করিনি, আমি কিছু জানিও না। বাবা, কি করলাম আমি এখানে? কেউ খারাপ বললে কি আমার মেয়ে খারাপ হয়ে গেল? জীবনে কখনো প্রতারণা করিসনি, কাউকে ঠকাস নাই। ছোটবেলা থেকে তোকে কি শিখিয়েছি? তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে যে আমি কোনো খারাপ কাজ করিনি, তুই সেটা পারবি। আমি তো জানি তুই বলতে পারবি। আজকে তোকে নিয়ে যারা খারাপ কথা বলছে তারা তোকে নিয়ে আবার ভালো কথা বলবে, সব ঠিক হয়ে যাবে।
অবশ্যই কেকের অর্ডার নেওয়া যাবে। আপনি 2 পাউন্ডের হবে? জি শিওর আছে, ডিসকাউন্টে দিতে চাচ্ছি যদি আপনি আমাকে একটা কাজ করে দেন। আপনার হাতে পাওয়ার পর আপনার যদি খেয়ে ভালো লাগে রিভিউ দিতে হবে, মানে আপনার যেরকম লাগবে চলবে, এতটুকু আপনার কাজ। ঠিক আছে, আপনি যদি আমার কেকটা আপনার নিজ হাতে এসে ডেলিভারি দেন, তা করে দিতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আমি রাখছি। থ্যাংক ইউ। সরি বিন্দু। আপনি আমার নাম রাফি। আপনি এখানে কি করছেন? ডিসকাউন্টের কেকটা নিতে এসেছি। মানে কি এসবের? কি চালতে চাচ্ছেন আপনি? বিন্দু আমি সরি, আই এম রিয়েলি সরি, আই এম সরি ফর এভরিথিং। আপনি কি আমাকে বলবেন কি হচ্ছে এখানে? আমি আমার ফ্রেন্ডকে অনলাইনে কেকটা অর্ডার করতে বলেছিলাম আপনার। হ্যালো দোস্ত, দোস্ত কেক রেডি, তুই টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ আসছি তোর বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিন্দু কেক অ্যান্ড পেস্ট্রি শপ। জি আমি বিন্দু বলছি। কেক লাগবে? জি শিওর। কবে লাগবে? কত পাউন্ডের কেক লাগবে? আপু আমার 3 পাউন্ডের কেক হলেই হচ্ছে। এই ধরেন বেশি না, আধা ঘন্টার ভিতরে। তো কম সময়ের মধ্যে আমরা কখনো কেক ডেলিভারি দিতে পারি না। থ্যাংক ইউ আপু। জি জি থ্যাংক ইউ সো মাচ। ইউ টু। কেমনে কি করি? আমার ফ্রেন্ড আপনার পেজে আসলে অর্ডারটা করতে পারেনি। আমি ওকে সকালে বলেছিলাম যেন কেকের অর্ডারটা করে ফেলে। রাতে যখন আমি ওকে কেকের কথাটা জিজ্ঞেস করি তখন ওর মনে পড়ে এবং অন্য একটা দোকান থেকে কেক নিয়ে চলে আসে আর আপনার নামে চালিয়ে দেয়। আমাকে ফোন করে ও জানায় যে আসলে ছিল না। আমার আদরের ছোট বোনের জন্মদিন, আমার আসলে মাথা ঠিক ছিল না। আমি রাগের চোটে একটি ভুল বোঝাবুঝির কারণে আমার কত বড় ক্ষতি হয়েছে তার কোনো ধারণা আছে আপনার? কত জায়গায় আমি অপমান হয়েছি, লাইভের কারণে আমার কত অর্ডার ক্যান্সেল হয়েছে, তাও কোনো অন্যায় না করে। সরি বিন্দু, ট্রাস্ট মি, আমি সবকিছু ঠিক করে দেবো, ট্রাস্ট মি। সরি বলে সবকিছু ঠিক হয়ে যাবে? আপনার সরি আমার লাগবে না। কারো ক্যারিয়ার নিয়ে ভেবে টান দিবেন না দয়া করে, কারণ আমি আপনার সরিটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এসব নিয়ে আর একটা কথা আমি আপনার সাথে বলতে চাচ্ছি না। আপনি কেকটা ধরুন, ওটাই ফ্রি। বিন্দু বিন্দু সরি প্লিজ। আমার কাছে করা ঠিক হয়নি। আই রিয়েলি মিন ইট, আই এম সরি। সত্যি বলছি, আই এম সরি। আমি আচ্ছা সরি বলা ছাড়া আমার আসলে কিছু বলার নেই। হয়ে গেছিলাম এক্সট্রিমলি। বিন্দু শুধুমাত্র তোর জন্য আমি একটা মেয়ের এত বড় ক্ষতি করে ফেলেছি। সরি বলবি বারবার, কি করবি? সরি বলবো? সে আমার সরি অ্যাকসেপ্ট করবে না। এখন বল আমি কি করবো? যেভাবে নষ্ট করেছিস ওইভাবে তো ঠিক করতে পারিস। মানে তুই তো কেকের নামে একটা নেগেটিভ রিভিউ দিছিস, তাই না? এখন একটা পজিটিভ রিভিউ আর এটা এক্সপ্লেন কর যে ওর কেকটা কত ভালো, আর ওকে বারবার সরি বল, ওকে সব ঠিক হয়ে যাবে। বিন্দু হোমমেড কেকের ছিল না। রিভিউ দিয়েছিলাম, কথা বলেছিলাম, বিশ্বাস না হয় তাহলে আমি সেটার প্রমাণ দিতে প্রস্তুত। এই যে মানুষটা হচ্ছে সেই কালপ্রিট, আমার ছোটবেলার বিশ্বস্ত বন্ধু যে রানীর পরিচয় দিয়েছে, যে আমাকে মিথ্যা বলেছিল, যার কারণে লাইভে এসে আপনাদের যে কান ধরে এখন আপনাদের সামনে নাকামি করছে একটা মানুষের। আমি সেজন্য তার কাছে ক্ষমা চাচ্ছি। সব বিন্দু আমি সরি, আমি সরি। আমি আসলে হয়তো ক্ষমা পাওয়ার অযোগ্য। আমি তারপর চেষ্টা করলাম, হোমমেড কেকের নামে অনেক বাজে রিভিউ দিয়েছিলাম, আমি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করলাম। আমাকে পারলে ক্ষমা করে দিবেন। আর তাতেও যদি আপনার শান্তি না হয়, যে বন্ধু তাকে আমি আঘাত করতে রাজি। এই হচ্ছে অরিজিনাল বিন্দু হোমমেড কেক। ছেলেটা তার ভুল স্বীকার করে তোর দেখবা না এই ভিডিও। শোনো বাবা, আমার যা ক্ষতি করা তো করেই ফেলছে। আমি এখন রাস্তায় বের হতে পারছি না। গুছানো এত শখ করে বিজনেসটা আমি দাঁড় করেছিলাম এই পর্যন্ত। মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য এরকম নাটক সাজিয়েছে।
সে এখন ফেমাস হতে চায়, নাটকবাজ। এসব ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে মাপ চাচ্ছে আর হ্যাঁ তাই তো, এবং তোর কেক নিয়ে এত সুন্দর একটা রিভিউ দিল, শুরু হবে তোর কাছে ফোন আসা শুরু হবে। জিনিসটা সিম্পল না, ছেলেটা এখন নতুন করে আরেকটা নাটক সাজাচ্ছে। না রে মা, আমার কিন্তু সেটা মনে হয় না। আমারও কিন্তু সেটা মনে হচ্ছে। ক্ষতি করলো, আর সেই ছেলেদের জন্য তোমাদের এত ভালো লাগা। সো আমি কেন থাকবো এই বাসায়, আমি চলে যাই বাসা থেকে। আসসালামু আলাইকুম, আপনি আপনার ডিটেলসটা আমাকে টেক্সট করুন, আমি পাঠিয়ে দিব কেক। পথ হারালো এসব কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না বাবু? ছেলেটা একদম বাড়ি পর্যন্ত চলে এসছে, শুধুমাত্র তোকে সরি বলবো, এতটা ইগনোর করা কিন্তু ঠিক না। ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ। আমিও চাচ্ছি না যে বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি হোক। তোর বিজনেস কিন্তু সে ঠিকই তোর আগের জায়গায় নিয়ে এসছে। ছেলেটা নিচে এখনো অপেক্ষা করছে। হ্যাঁ আমি যাচ্ছি বাবা, আসলে বিষয়টা আমারও মাথা থেকে যাচ্ছিল না, আমার মনে হচ্ছে একটু বেশি বেশি করে ফেলেছি। বাবা আই এম সরি, তোমাদের আর বিষয়টা নিয়ে কোনো পেইন নিতে হবে না, নিচে গিয়ে জিনিসটা সলভ করছে এখনই। সরি বিন্দু, বলতে পারেন আর কি কি করতে হবে আমাকে, আর কি কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন? আবারও বলছি সরি বিন্দু। আপনি আমি হ্যাঁ মানে কি? সরি, অ্যাকসেপ্টেড।